বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে। বিশ্ব আবার উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী শক্তি ইসরায়েল ও ইরান। অনেকের মনে এখন প্রশ্ন, তারা কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? এই যুদ্ধ কি বিশ্ব রাজনীতিতে বড় মোড় ঘুরিয়ে দেবে? আজকের ভিডিওতে জানব ইসরায়েল ইরান উত্তেজনার সব খুঁটিনাটি, এর পেছনের কারণ এবং সামনে কি অপেক্ষা করছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধু, কারণ শেষে থাকবে আমাদের ভবিষ্যৎবাণী। ইসরায়েল আর ইরানের শত্রুতা নতুন কিছু নয়। 1979 সালের ইরান বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক চরম শত্রুতায় পরিণত হয়। ইরানের সর্বোচ্চ নেতা বারবার ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে অভিহিত করেছেন। অন্যদিকে ইসরায়েল ইরানকে বিশ্ব শান্তির জন্য প্রধান হুমকি মনে করে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড ইসরায়েলের জন্য বড় আতঙ্ক। এই শত্রুতার পেছনে ধর্ম, রাজনীতি এবং ভূ-রাজনীতি সব কিছুই জড়িত। 2024 সালের শেষ দিক থেকে উত্তেজনা মারাত্মকভাবে বেড়েছে। ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। এই দুই গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক ইরান। তাছাড়া 2025 সালের শুরুতেই সিরিয়া ও ইরাক সীমান্তে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ইরান এই ঘটনার বদলা নেওয়ার ঘোষণা দেয়। উত্তেজনা চরমে ওঠে এপ্রিল 2025-এ, যখন ইরান সরাসরি ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলও পাল্টা বিমান হামলা চালায় তেহরানের সামরিক স্থাপনায়। বিশ্বজুড়ে মিডিয়া বলে, এটাই কি বড় যুদ্ধের সূচনা? বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ তিনটি। প্রথমত, পারমাণবিক শক্তি। ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে এমন সন্দেহ ইসরায়েলের। ইসরায়েল চায় ইরান যেন কোনোভাবে পারমাণবিক শক্তিধর দেশ না হয়। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। ইরান হিজবুল্লাহ, হামাস, সিরিয়া, ইয়েমেনের হুথিদের সমর্থন দেয়। ইসরায়েল এসব শত্রু গোষ্ঠী দমন করতে চায়। তৃতীয়ত, আন্তর্জাতিক রাজনীতি। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক, রাশিয়া, চীন, ইরান ঘনিষ্ঠতা এসব বড় কারণ। বিশ্বশক্তির দ্বন্দ্ব ইসরায়েল ইরান সংকটকে আরও তীব্র করেছে। বিশেষজ্ঞদের মতে, সত্যি যদি যুদ্ধ শুরু হয়, গোটা মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হবে। ইরানের তেল রপ্তানি বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বাড়বে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নামবে। রাশিয়া, চীন হয়তো ইরানকে গোপনে সহযোগিতা করবে। সৌদি আরব, কাতার, আমিরাতের মতো দেশগুলো চাপের মুখে পড়বে। আর সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের মৃত্যু, শরণার্থী সংকট ও মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সত্যি কি বড় যুদ্ধ হবে? অনেক বিশ্লেষক বলছেন না, কারণ ইরান ও ইসরায়েল দুপক্ষই জানে সরাসরি যুদ্ধ মানে চরম ক্ষতি।
তাদের নিজ নিজ অর্থনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিও এত বড় যুদ্ধ সহ্য করার মতো নয়। তবে সীমিত পর্যায়ে প্রক্সি ওয়ার চলবে। হিজবুল্লাহ, হামাস বনাম ইসরায়েল বা সিরিয়ায় গুপ্ত হামলার মতো ছোট ছোট সংঘর্ষ বাড়তে পারে। তবে পূর্ণাঙ্গ যুদ্ধ এখনও কিছুটা দূরে। তবে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠলে তা গোটা বিশ্বকেই পুড়িয়ে দেবে। বিশ্ব রাজনীতি, অর্থনীতি, এমনকি বাংলাদেশের মতো দেশও এই সংকটের প্রভাব এড়াতে পারবে না। বন্ধুরা, তোমার কি মনে হয়, সত্যি কি ইসরায়েল ইরান যুদ্ধে জড়াবে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।